সেজেগুজে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় চললাম? এই সব ব্যাগপত্র নিয়ে আবার কোথায়? আবার আমরা যাচ্ছি ত্রিপুরায়। এটা আমার মেয়ের সেকেন্ড টাইম ফ্লাইট। ত্রিপুরায় যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে একটা বিয়ে উপলক্ষে, আমার দেওরের বিয়ে। চেক ইন হওয়ার আগেই মেয়ে ঘুমিয়ে গেল। আর কি, ওকে কোলে করেই সব কিছু এখন করতে হবে। তবে এই ঘুম বেশিক্ষণের না। এই যে দেখুন না, আবার উঠে পড়ে চনমন চনমন করছে। সামনে পেয়েছে একটা বড় স্ক্রিনের টিভি, আর চোখ যায় কোথায়? সেখানেই চোখ গেছে আটকে। আর কি আর ধরে রাখতে পারি? এখন আমরা এয়ারপোর্ট লাউঞ্জে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ক্রেডিট কার্ডে 2 টাকা দিয়ে এই ফেসিলিটি এনজয় করা যায়। তবে সব ক্রেডিট কার্ডে এই অফার অ্যাপ্লিকেবল না। আর আমাদের ফ্লাইট ছিল বিশাল ডিলে, প্রায় 1.5 ঘন্টার মতো। এতক্ষণ কি আর মেয়েকে রাখা যায়? তাই নানা রকমভাবে ওকে এন্টারটেনমেন্ট করতে হচ্ছিল। শেষমেশ আমাদের টাইম হলো ফ্লাইটে ওঠার। ফ্লাইটে ওঠার আগে আবার সে ঘুমিয়ে গেল। যাক, বাঁচা গেল। ভাবলাম ফ্লাইটের মধ্যে আর কান্নাকাটি করবে না, ঝামেলা করবে না। বাট এই যে ভাবা, আর ফ্লাইট চলার আগেই ঠিক উঠে পড়লো। আর এবারে একটু কান্নাকাটি করছিল। প্রথমবারে তো পুরো ঘুমিয়েই কাটিয়েছে। জানি না, এবারে হয়তো অস্বস্তি হচ্ছিল, কান বন্ধ হয়ে যাচ্ছিল। হতেই পারে, আর হওয়াটাই স্বাভাবিক। তো কিছুক্ষণ একটু সামলাতে হচ্ছিল, খাওয়াতে হচ্ছিল, তারপর ঠিক হয়ে গিয়েছিল। আর আমাদের ওই দিন শ্বশুরবাড়ি ঢুকতে প্রায় রাত 11:30 বেজে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়েছিলাম।